ওয়্যারলেস অপারেটর লেন্সের সূত্র আছে আমাদের সিলেবাসের মধ্যে। তো লেন্সের সূত্রের উপরে কিছু এমসিকিউ আমরা করে নেব। ফার্স্ট এমসিকিউটা দেখো, Lenz law is consequence of the law of conservation of induced current, charge, energy or induced EMF. লেন্সের ল আমরা জানি যে কিসের কনজারভেশন করে, এনার্জির। সো অপশন 3 ইজ কারেক্ট। In Lenz law, 2 number question, in Lenz law the induced EMF E opposes the flux, change in flux, both the flux and change flux, none of the options. লেন্সের ল কীটা অপোজ করে? যে জন্য কারেন্টটা তৈরি হয় সেটাকে অপোজ করে, যে জন্য ইএমএফটা তৈরি হয়। তো ইএমএফটা ইন্ডিউস কী জন্য হয় না, ফ্লাক্সের চেঞ্জের পরিবর্তনের জন্য। ফ্লাক্সের পরিবর্তনের জন্যই তো ইএমএফ তৈরি হয়। তো ইএমএফটাকে অপোজ করবে মানেই তো চেঞ্জ ইন ফ্লাক্সটাকে অপোজ করবে। সো অপশান 2 চেঞ্জ ইন ফ্লাক্স ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, Lenz law is bifurcated from the law. লেন্সের লটা বাইফার্কেটেড মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা বা খণ্ডিত করা। সেম কোশ্চেন, কনজারভেশন অফ এনার্জির উপরে ভিত্তি করে লেন্সের লটা কাজ করে। এক্সপ্লেনেশন দেওয়া আছে, ভিডিওটা পজ করে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। Question number 4, Lenz law is based on conservation of energy. Same question, কনসেপ্ট দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, ভিডিও পজ করে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এটা একটা ভালো কোশ্চেন। Two coils A and B are placed axially at some distance from each other. When the coil A, in which DC current is flowing, is moved toward the coil B, then দুটো কয়েল আছে, ঠিক আছে, সেটা কি করা হচ্ছে না, একটা থেকে আরেকটাকে কিছু দূরত্বে আছে। তো কয়েল এ তে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেটা কয়েল বি এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দুটো কয়েল আছে, দেখো হচ্ছে, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা কয়েল এ, এটা কয়েল বি। তো এতে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা বি এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি? কারেন্ট ফ্লো হচ্ছে মানে নিশ্চয়ই এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে ঘটনা কোনটা ঘটবে? কয়েল এ অ্যান্ড কয়েল বি উইল অ্যাট্রাক্ট ইচ আদার, দুজনকে অ্যাট্রাক্ট হয়ে যাবে। কয়েল এ অ্যান্ড কয়েল বি উইল রিপেল ইচ আদার, একজন অপরকে রিপেল করবে। কয়েল এ অ্যান্ড কয়েল বি নাইদার অ্যাট্রাক্ট অর রিপেল ইচ আদার, না নান অফ দিস। দেখো, রিপেল করবে তবেই তো কারেন্ট তৈরি হবে। এখানে কয়েল এতে কারেন্ট অলরেডি আছে মানেই কয়েল বি কে রিপেল করবে, তবে তো কারেন্ট তৈরি হবে। কয়েল বিকে যদি অ্যাট্রাক্ট করে নেয় তাহলে কোনো কারেন্টই তৈরি হবে না, কোনো ইনডিউসড ইএমএফই তৈরি হবে না, তাই তো? সেই জন্য অপশন নাম্বার 2, কয়েল এ অ্যান্ড কয়েল বি উইল রিপেল ইচ আদার। এখানে কনসেপ্ট দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, ভিডিওটা পজ করে পড়তে পারো। Question number 6, by which law direction of induced EMF can be found? ইন্ডিউসড ইএমএফ এর ডিরেকশন আমরা কার সূত্র অনুসারে জানতে পারি? ইজি কোশ্চেন, লেন্সের সূত্র অনুসারে।
কনসেপ্ট দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। সাত নম্বর কোশ্চেন, ইফ দ্য নর্থ পোল অফ এ ম্যাগনেট ইজ মুভড অ্যাওয়ে from a coil which is connected in a closed circuit, then the direction of current in the coil on the magnet side will be নর্থ পোল, ম্যাগনেটের নর্থ পোলটাকে মুভড অ্যাওয়ে মানে দূরে নিয়ে যাওয়া হচ্ছে কয়েলের থেকে। দেখো এটা একটা কয়েল, এটা একটা ম্যাগনেট, এটা নর্থ, এইটা সাউথ। তো নর্থ পোলটা দূরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে কি দূরে দূরে তো যাওয়া চলবে না, সেটাকে অ্যাট্রাক্ট করতে হবে। আবার অ্যাট্রাক্ট মানে কাছের দিকে এলে সেটা অ্যাট্রাক্ট হতে দেওয়া চলবে না, সেটাকে রিপেল করতে হবে। তো আপাতত এখানে কি দেওয়া আছে কোশ্চেনটা, না নর্থ পোলটা দূরে নিয়ে যাওয়া হচ্ছে। নর্থ পোলটা দূরে নিয়ে যাওয়া হচ্ছে মানে নিশ্চয়ই এখানে সাউথ পোল তৈরি হবে, তাই তো। আর সাউথ পোল তৈরি হওয়া মানে কি, সাউথ পোল তৈরি হওয়া মানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে অ্যান্সার কী হবে, ক্লকওয়াইজ। সাত নম্বর কোশ্চেন, সরি এটা কোন নম্বর কোশ্চেন ছিল, 7 নম্বর ছিল। এর এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, পজ করে দেখতে পারো। 8 number question, Lenz law represent relation between I and B, relation between magnetic force and magnetic field, relation between EMF and rate of change of flux। এই তো অ্যান্সার পেয়ে গেছি। লেন্সের লটা কী রিপ্রেজেন্ট করে, ইএমএফ এবং রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের মানের পরিবর্তনের উপর। সো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কনসেপ্ট দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে। Which of the following statement can define the Lenz law? Question number 9. The induced current flows in such a way that its direction is always anti-clockwise, হবে না কোনোদিন always anti-clockwise. The induced current flows in such a way that the direction helps the change that induced it. The induced current flows in such a way that its direction opposes the change that induced it. যে কারেন্টটা তো এমনভাবে তৈরি হবে যেটাতে যে জন্য কারেন্টটা তৈরি হচ্ছে সেটাকে অপোজ করে, বাধা দেয়। সো অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কনসেপ্ট দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে। কারো যদি লেন্সের সূত্র সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে তাহলে তার এইসব কোশ্চেনগুলো করতে অসুবিধা হবে, কিন্তু যে মোটামুটি হলেও জানে ফ্যারাডেস ল আর লেন্সের ল সম্পর্কে, যার মিনিমাম বেসিক নলেজটুকু আছে, সে এইসব সব কোশ্চেনগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কোশ্চেন নাম্বার 10, Lenz law and conservation of energy, the direction of induced EMF during electromagnetic induction is given by। আমরা কি জানি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে ইএমআই এর যে মানটা সেটা আমরা জানতে পারি ফ্যারাডেস ল থেকে, কিন্তু ইএমআই যেটা ডিরেকশন সেটা আমরা জানতে পারি লেন্সের সূত্র অনুসারে। সো অপশন 2 ইজ রাইট অ্যান্সার। কনসেপ্ট আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে। The EMF induced in an n-turn coil is given by minus n d phi by dt. The minus sign in the expression is due to, মাইনাস সাইন কী জন্য দেওয়া হচ্ছে, রিপেল করবে তাই তো, আর রিপেল করে কার সূত্র অনুসারে, লেন্সের ল। অপশন নাম্বার 4 এক্সপ্লেনেশন দেওয়া আছে। লেন্স ল ইজ কনসিকুয়েন্স অফ দ্য ল অফ কনজারভেশন অফ, লেন্সের ল কিসের ভিত্তিতে কাজ করে, কনজারভেশন অফ এনার্জি। অপশন নাম্বার 4।
ভালো কোশ্চেন দেখি। টু আইডেন্টিক্যাল সার্কুলার coils A and B are kept on a horizontal tube side by side without touching each other. If the current in the coil A increase with time, in response the coil B কি হবে? সেম কোশ্চেন, দুটো কয়েলকে রাখা আছে হরাইজন্টাল টিউবে সাইড বাই সাইড পাশাপাশি উইদাউট টাচিং ইচ আদার, আর দুজনের মধ্যে কোনো মানে স্পর্শ নেই আর কি, মানে কিছু দূরত্বে রাখা হয়েছে। ইফ দ্য কারেন্ট ইন দ্য কয়েল এ ইনক্রিজ উইথ টাইম, কয়েল এর যদি কারেন্টটা বাড়ানো হয় তাহলে কি হবে? কয়েল বিতে কী হবে? কয়েল বিটা অবশ্যই রিপেলড হবে, তবেই তো কারেন্ট তৈরি হবে। রিপেল যদি না হয় তবে তো কারেন্ট তৈরিই হবে না। এতে টাইমের সাথে সাথে কী হচ্ছে? কারেন্ট বাড়ছে। কারেন্ট বাড়ছে মানে কি নিশ্চয়ই রিপেল হচ্ছে, তবে কারেন্ট বাড়ছে। সো অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে। Len's law is consequence of the law of conservation of energy. রিপিট হচ্ছে কোশ্চেনটা বারবার। Two similar circular loops carry equal current in the same direction. On moving the coils further apart, the electric current will. Two similar circular loops, দুটো লুপ আছে সার্কুলার মানে ওই বৃত্তাকার লুপ আছে, ইকুয়াল কারেন্ট আছে আর সেম ডিরেকশনে আছে। অন মুভিং দ্য কয়েলস ফার্দার অ্যাপার্ট, যদি লুপ দুটোকে কী করা হয়, কয়েল দুটোকে কী করা হয়, ফার্দার অ্যাপার্ট মানে দূরে সরানো হয়, দ্য কারেন্ট কী হবে? ইনক্রিজ করবে অবশ্যই দুটোতেই। এটাও ভালো কোশ্চেন ছিল, এক্সপ্লেনেশনটা দেখতে পারো। এক্সপ্লেনেশন বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য এক্সপ্লেনেশনগুলো বোঝানো হচ্ছে না। তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে, কিছু নেই। In which of the following condition the current in the coil is clockwise when viewed from the magnet side? যে এই কোশ্চেনটা করতে পারবে সে সব কোশ্চেনই করতে পারবে লেন্সের সূত্রের উপরে। In which of the following condition the current in the coil is clockwise when viewed from the magnet side? দেখো এটা বোঝাচ্ছি। একটা কয়েল আছে, এখানে কি হচ্ছে না, ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হতে হবে। ক্লকওয়াইজ কারেন্ট মানে কি? ক্লকওয়াইজ কারেন্ট কখন তৈরি হবে? যখন এখানে সাউথ পোল তৈরি হবে, তাই তো? তো সাউথ পোল তৈরি কখন হবে? সাউথ পোল তৈরি কখন হবে? যদি ম্যাগনেটের এন পোলটা যদি কয়েলের কাছাকাছি নিয়ে আসা হয় তখন কি সাউথ পোল তৈরি হবে? নিশ্চয়ই হবে না, কারণ রিপেল করতে হবে, বাধা দিতে হবে। বাধা দেওয়ার জন্য কি নিশ্চয়ই কুণ্ডলীর মধ্যে, কয়েলের মধ্যে কী হবে? নর্থ পোল তৈরি হবে। সো নর্থ পোল যদি সামনের দিকে আসে নিশ্চয়ই এখানে সাউথ পোল তৈরি হবে না, নর্থ পোল তৈরি হবে কয়েলের মধ্যে। কিন্তু কয়েলের মধ্যে সাউথ পোল তৈরি করতে গেলে কী করতে হবে? তাহলে নর্থ পোলকে দূরে নিয়ে যেতে হবে, নর্থ পোলকে দূরে নিয়ে যেতে হবে। নর্থ পোল দূরে নিয়ে গেলে দূরে যেতে বাধা দেবে, তখন এখানে কুণ্ডলীর মধ্যে এস পোল তৈরি হবে। সো নর্থ পোলকে দূরে নিয়ে যেতে হবে। নর্থ পোল ইজ মুভিং অ্যাওয়ে দ্য কয়েল। অপশান নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে কোশ্চেনে পারবে সে সব কোশ্চেনে পারবে। এখানে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা লিখে দিচ্ছি, এখানে পড়বে, পজ করে। Which of the following is associated with Len's law?
লেন্স ল মানে কি? কনজারভেশন অফ এনার্জি, অপশন নাম্বার 4। লেন্স ল ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। বারবার আসছে কোশ্চেনটা। An electron is passing near a ring. The direction of induced current in ring is clockwise, anti-clockwise, both A and B, no current. এই কোশ্চেনটার অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি। এখানে তোমার ফ্লেমিংয়ের যে ডান হস্ত রুল সেটা কাজে লাগাতে হবে। ভিডিওটা এতেই লম্বা হয়ে গেল, কনসেপ্ট দেখে নেবে, পড়ে নেবে, এক্সপ্লেনেশনটা দেখে নেবে। In case of electromagnetic induction, Lenz law represents the conservation of energy. Same question বারবার আসছে, আর নাই। যদি লেন্সের সূত্র থেকে কোশ্চেন আসে এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না। তো এগুলোই ভালো করে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ।